11ই আগস্ট দুপুরে পানিসাগর মহকুমা শাসকের তৎপরতায় পানিসাগর মহকুমা প্রশাসনের উদ্যোগে জন্মদাত্রী মায়ের দেওয়া অভিযোগের ভিত্তিতে পানিসাগর মহকুমার অন্তর্গত রামনগর উত্তর পদ্মবিল গ্রামস্থিত বাবার বাড়ি থেকে উদ্ধার করা হয় 3 নাবালক সন্তানকে। পরবর্তীতে নাবালক সন্তানদের তুলে দেওয়া হয় ডিসিপিও উত্তর জেলা এর সহায়তায় মায়ের হাতে। ঘটনার বিবরণে জানা যায় যে বিগত বেশ কয়েক বছর পূর্বে আসাম রাজ্যের অঞ্জলি সরকারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় পানিসাগর মহকুমার অন্তর্গত উত্তর পদ্মবিল রামনগর গ্রামের বিশু নমশূদ্রের। এর পরবর্তীতে ওদের দাম্পত্য জীবনে একে একে চলে আসে পাঁচটি সন্তান। এরই মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সাংসারিক ঝামেলার সৃষ্টি হওয়াতে স্ত্রী অঞ্জলি 2টি সন্তানকে নিয়ে স্বামী বিশুকে ত্যাগ করে চলে যায় আসামে। বাকি 3টি নাবালক সন্তানকে নিয়ে সুখে দুঃখে সংসার প্রতিপালন করে আসছিল বিশু। এরই মধ্যে স্ত্রী অঞ্জলি পানিসাগর মহকুমা শাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করে জানায় ওর 3টি নাবালক সন্তানকে স্বামী নাকি জোরপূর্বক আটক করে রেখেছে। তাই মহকুমা শাসকের হস্তক্ষেপে 3টি নাবালক সন্তানকে পিতার হাত থেকে উদ্ধার করে ওর হাতে তুলে দেওয়ার আবেদন জানায়। এই মর্মে পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেববর্মা এর নির্দেশানুমূলে ডেপুটি কালেক্টর দিবাকর জমাতিয়া, ডেপুটি কালেক্টর অভিষেক চক্রবর্তী, পানিসাগর আরক্ষা প্রশাসনের সাব ইন্সপেক্টর রাজেশ বৈদ্য সহ এএসসিপি সুপারভাইজারগণের একটি প্রতিনিধি দল উত্তর পদ্মবিস্তৃত রামনগর গ্রামের বাড়িতে বিশু নমশূদ্রের বাড়িতে থেকে 3টি নাবালক সন্তানকে উদ্ধার করে নিয়ে আসা হয় উক্তাকালী প্রাথমিক হাসপাতালে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া মোতাবেক 3টি নাবালক সন্তানকে মেডিকেল করিয়ে নিয়ে আসা হয় রামনগরস্থিত অনাথ আশ্রমে। সেখানে 3টি সন্তানের ভরণ পোষণের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করে তুলে দেওয়া হয় ডিসিপিও উত্তর জেলা এর হাতে। পরবর্তীতে ডিসিপিও এর হস্তক্ষেপে আইনি প্রক্রিয়া মোতাবেক মান্যতা দিতে গিয়ে নাবালক 3টি সন্তানকে তুলে দেওয়া হয় মা অঞ্জলি সরকারের হাতে। পানিসাগর মহকুমা শাসকের উদ্যোগে 3টি নাবালক সন্তান উদ্ধার করে ডিসিপিও এর মাধ্যমে গর্ভধারিণী মায়ের হাতে তুলে দেওয়াতে গোটা পানিসাগর মহকুমা জুড়ে পানিসাগর মহকুমা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমরা গতকাল 11ই আগস্ট পানিসাগর মহকুমা শাসকের আদেশ অনুসারে 3টি অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদেরকে তার বাবার হেফাজত থেকে আনার জন্য উত্তর পদ্মবিলের রামনগর এলাকায় যাই। আমরা যাওয়ার সময় আমাদের টিমে ডিসিএম দিবাকর জমাতিয়া, ডিসিএম অভিষেক চক্রবর্তী এবং সাথে পানিসাগর থানার এসআই রাকেশ বৈদ্য এবং আইসিডিএস সুপারভাইজাররা ছিলেন। যাওয়ার পরে আমরা 3টে বাচ্চাকে ওদের এই বিশু নমশূদ্র বাবার বাড়িতে পাই, সত্যেন্দ্র নমশূদ্রের বাড়িতে। তারপর অনেকবার বলার পরে বিশু নমশূদ্র ওই বাড়িতে এসে উপস্থিত হননি। তারপর 3টে অপ্রাপ্তবয়স্ক বাচ্চা থাকার কারণে আমরা ডিসিপিও নর্থ ত্রিপুরা শ্রীমতী রিয়া দেবকে ওখানে ডাকানোর পর বাচ্চাগুলোকে নিয়ে আমরা উত্তাখলি পিএইচসিতে যাই এবং ওদের শারীরিক একটা চেক আপ করানো হয়। বেসিক চেক আপে দেখা যায় ওদের হিমোগ্লোবিন, ম্যালেরিয়া কোনো কিছুই, ভাইটাল কন্ডিশন সব কিছু ঠিক আছে, শুধু ওরা একটু সাইডলি আন্ডারওয়েট ছিল। তারপর আমরা বাচ্চাদেরকে নিয়ে চাইল্ড হোম যেটা রামনগরে আছে ওখানে যাই। ওখানে যাওয়ার পর ওদের স্যান্ডেল এবং যাবতীয় যে জিনিস সেগুলোর অ্যারেঞ্জমেন্ট করা হয় এবং আমরা ফর্মালি বাচ্চাদেরকে ডিসিপিওর হাতে হ্যান্ড ওভার করি। তারপর ডিসিপিও নর্থ ত্রিপুরা উনি বাকি সব ফর্মাল প্রসিডিওর ফলো করে বাচ্চাদেরকে ওনার মা অঞ্জলি সরকার যে আসাম থেকে আসে মার কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে।